নির্বাচনের তারিখ ঘোষণা যাদের পছন্দ হয়নি তারাই ঐকমত্য কমিশনের বৈঠকে উপস্থিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, নির্বাচন হলেই ওইসব দলের বিপদ, কারণ ভোটে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকার নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছে সেটি দ্রুত বাস্তবায়ন করতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। দেশজুড়ে দলের কার্যক্রম গতিশীল করতে সদস্য নবায়ন কার্যক্রম শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে রাজধানীর উত্তরায় মহানগর উত্তর তুরাগ থানা অনুষ্ঠানের আয়োজন করে। বিশেষ অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জানান, যারা 17 বছর আওয়ামী লীগের সাথে লিয়াজো করে দলে আসতে চাইছে তাদের থেকে সতর্ক থাকতে হবে। এছাড়া দলের নেতাকর্মীদের শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তার না করার জন্য অনুরোধ করেন আমিনুল হক। আওয়ামী লীগের অনেক হয়তোবা তারা এক সময় বিএনপি করেছে, মাঝখানে তারা এসে তাদের নিজেদের চরিত্রকে হরণ করে, নিজেদের দায়িত্ববোধকে হরণ করে তারা আওয়ামী লীগের সাথে লিয়াজো মেনটেন করে চলে। আওয়ামী লীগের সাথে ছবি আছে, তিনি যদি আমাদের আগের সদস্য হয়ে থাকেন তাকে নেওয়া যাবে না। গত 17 বছর আওয়ামী লীগ স্কুল কলেজ থেকে সকল প্রতিষ্ঠানে তারা রাজনীতিকরণ করেছে, কিন্তু আমরা কোন স্কুল কলেজে কোনো প্রকার রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন না। প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেন, যারা জনগণ থেকে দূরে তারাই নির্বাচন চায় না। আওয়ামী লীগের মতো দুঃশাসন চায় না বিএনপি। কোনো বিভাজনে না গিয়ে, কোনো সংঘর্ষে না গিয়ে এই দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়ে, অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকের একটা বৈঠকে হাজির হয় নাই। দখল চাঁদাবাজি করে নেতাকর্মী যেন আওয়ামী লীগ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কিছু জোর করে দখল করে চাঁদাবাজি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি, আইন যেন নিজের হাতে তুলে না নেই, এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। এদিকে নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কারো যদি মনে হয় সরকার নিরপেক্ষতা হারিয়েছে সেটি আলাপ আলোচনা করে সমাধান করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী গায়েবী মামলা দিয়েছে, যারা আমাদের নেতা কর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে পায়ের নখ হাতের নখ তুলে নিয়েছে, তারা এখনো কারো বিচারের আওতায় নিয়ে আসে। তারা কোথায়, তারা কোন জায়গায় ঘাপটি মেরে আছে? তারা তো প্রশাসনের নানা জায়গায় আছে। অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। সঞ্জিদা প্রিয়, এসএটিভি, ঢাকা।